থাক, তোল তোল তোল, এইভাবে দিবি, ঢেকে দে, গান গান গান, বাস, এবার ঢেকে দিবি, বাস। হাড়ি কত বাঁচবে, পাকা বাঁশ দিবে, বাস। আল্লাহ রসুল আল্লাহ, নবাব একটা সাউন্ড দে, আল্লাহ খুদা আল্লাহ। বিড়ি দে, আমি বিড়ি থিমু দুবার তো বলবি তোমার আব্বার আজাব হয়েছি। চিল্লাই না চিল্লাই না, কই বাজি, কই বাপ সাদ্দাম, বেটা এখনো নামাজ পড়াই শেষ হয় না ওদের মসজিদে গো। আমার মসজিদে জুম্মার নামাজ ঠিক করে শেষ হয়ে যাবো, ওদের মসজিদে নামাজ শেষ হয় না। হ্যাঁ এই শোটা, এই তো আব্বাজানের কবর। আব্বাজান, ও আব্বাজান। হেড খাপা, তোমার আব্বা জনমকে ডাকলে সাড়া দেবে? তুমি যে কবর আসতে না এসছো বেটা, কই সালাম দিলা না মৌতাকে? সর্বনাশ, সত্যি তাহলে কি করে কথা সত্যি সত্যি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এই তো দেখিলাম আব্বা, আব্বা গো। বল ভাই। তাহলে আমাকে বলেনি, তোমাকে বলছে। আমাকে 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 আব্বা বল। একটা আরজি নিয়ে এসেছি আব্বা। আর যে কটা কালিলি? সেই আরজি নয় আব্বা, তাহলে তোমার দুটো বন্ধু আছে, ঝাটু তাঁতি আর ঝাটুলয়, ওই জলিল তাঁতি আর ওই খলিল স্বর্ণকার। ওই স্বর্ণকার আর ওই তাঁতি হ্যাঁ আছে। আছে। এই দেখো বাপ, দেখো আব্বা লজ্জু বলি। আচ্ছা, আপনার কাছে কি কিনো টাকা পয়সা ঋণ টিন করে গেছে আব্বা? সব কথা বাদ দে, তোর মা কেমন আছে বল। ওই যে, শালা টাকার কথা বলবি তো শালা মায়ের আব্বা জান, সে তোমার আর কি করা কথা এখনো গেল না। তুমি হানে মায়ের কি অবস্থা তুমি জানো না? আমার লেগে কান্দে লয়। কানতে কানতে দুই চোখের কেইটাও পড়ে গেল আব্বা। এক কাজ কর, শুধু ওই লালের কাছ থেকে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি, ঘুম পাড়ায়। টাকার কথা এক কাজ কর, তোর মায়ের চোখ দুটো তুলি ফেল দেগা। কেন অত কাটবি আমার লেগে? আমার লেগে যদি এতই কাটবি তাহলে আমাকে এসে একবার দেখা করছে না। আব্বা, মা যখনই কবর পানো আসতে যায় তখনই নিষেধ করা হয় যদি মাটা চলে যায় আব্বা। তোর মায়ের বাচ্চা কাচ্চা হইলো আর? হাই গো আব্বা, আমার মায়ের আর বাচ্চা হয় কেন তুমি জানো না? কি করে জানবো? আল্লাহ আল্লাহ বোধহয় দিমাগ বোধহয় আব্বার শেষ করে দিয়েছে। আল্লাহ হয়ে গেছে তোমার আব্বা। হে আল্লাহ, তুমি আমার আব্বাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ। জান্নাতবাসী করে বল। আব্বাজান বল বেটা। আচ্ছা, তাদের কাছে ঋণ করে গেছো? হ্যাঁ, ঋণ তো হয়েছি গো, তা আমার গায়ে ভিটামিন নাই, হাঁসের ডিম আনেনি কটা। দেখছি আব্বা বেশ, আমি যাওয়ার পথে আমি দোকান থেকে কাউকে হাত দিয়ে পাঠিয়ে দিব, কিন্তু খেতে হবে আব্বা। এক কাজ করিস বাপ, হ্যাঁ, আমাদের যে খাসিটা বাচ্চা হয়নি, সেই খাসির কথা তোমার আজও মনে আছে আব্বা? না আব্বা, সে খাসিটার বাচ্চা হয় না তুমি জানো না? ধাড়ি ছাগল বিয়ায় তুমি কি জানো না? খাসি ছাগল কখনো বিয়ায় আব্বা? না না, বলছি রে খাসিটা না বড় হয়নি, বড় হয়েছে। এবার আচ্ছা, জবাই কর। পাঠিটা রেখে এসেছিল, হ্যাঁ, 4টি খাসি হয়েছে আব্বা। একটা একটা তোমার মতন ভকরা হয়েছে। একটা কাটবি, হ্যাঁ কেটে 40টা ফকির খাওয়াবি। 40টা খাওয়াবো? হ্যাঁ ঠিক আছে আব্বা। কেন জানিস? কেন জানিস বেটা? কেন? একটা অন্যায় কাজ করে ফেলেছিলাম রে। কি আর নাই আব্বা? এই শালা তুই চুপ। লজ্জায় বলতে পারছি না, তুই বেটা হোস। হ্যাঁ আব্বা। তোমার বেটা বন্ধুর মতো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি তোমারই শিক্ষা, যখনই বাপের চটি ছেলের পায়ে হয় তখন ছেলে ছেলে থাকে না, বন্ধু হয়ে যায়। হ্যাঁ, তাই সত্যি কথা বলতে বলো বলো আব্বা বলো। অন্যায় কাজ করেছিলাম রে, না জানতে তোর মায়ের দোষে এটা হয়েছিল, জানিস? 3 দিন কথা বলে নি, বুঝলি? কি আব্বা?
দেশের সেলিমের নানির সাথে ধরা পড়েনি। তো বস্তা আল্লাহ আল্লাহ। তার জন্য আমার বেশি আজাব হয়েছে বুঝলি, তার 40টা ফকির খাইলে মাপ পাবো। বেশ আব্বাজান, হ্যাঁ তুমি যদি হাজার পাও আমার কষ্ট হয়, হ্যাঁ। আমি 40টা ফকির তোমার নামে আমি খাওয়াবো। তুই এখানে কেন এলি? আমি এসেছি ওই যে বললাম তোমার দুটো বন্ধু খলিল আর কে বললে? আর জলিল। হ্যাঁ জলিলকে চিনি, ভালো ছিলি গো। ভালো ছেলে? আরে বাবা শোনাচ্ছিলি গো। ও তা ওরা কিছু লেনদেনের ব্যাপার আছে নাকি আব্বা? হ্যাঁ ও ধর কাপড়ের ব্যবসা করে, তো গরিব মানুষ, 3 কোটি টাকার মালিক জলিল। ক কোটি? গামছার ব্যবসা করে, 3 কোটি টাকার মালিক। এত টাকা? হ্যাঁ 3 কোটি। তার স্বার্থ তার কাছে তোমাকে ধার দিস আব্বা? হ্যাঁ কিছু পয়সা তোর মা আর লিলি। আচ্ছা তোর যখন ওই বোনটার মুসলমানি যায়। হ্যাঁ। সব ভুল বলছি গো আব্বা হ্যাঁ সত্যি তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। তুমি জানো না বোনের এসব নাই। মনে হয় এ জীবন আর ঘুরি বাড়ি যাবে না রে। আরে খেপা, তোর বোন একটা হিন্দুর সঙ্গে পালিয়ে যায়নি? হ্যাঁ তোর বোনকে আবার মুসলমান করলি না কলমা পড়ি? হ্যাঁ হ্যাঁ তা সেই কথা বললাম, তুই অন্যায় কি ভাবলি রে? ওই তো বললে কি একটা খারাপ কথা বললে। না না মুসলমান করলু আবার তোর ও বোন। মানে মুসলিম পড়েছে। হ্যাঁ হিন্দু থেকে আবার মুসলিম করেছে। আচ্ছা জলিল ক টাকা পাবে আব্বা? জলিল টাকা পাবে গো। কত গো? ওই টাকাটা আমি না দিয়েছি, এত ভুল করেছি, তার লেগে ফেরেস্তা দেহড় আসছে। আচ্ছা তাই নাকি বাবা? এ বিট মাল পাবো যে। ক টাকা পাবে আল্লাহ? 4টি 5টা করে গাড়ি দেহড় ঢুকছে আল্লাহ ওই জলিলের লেগে। কত টাকা? জলিল পাবে 30,000। 30,000? 30,000? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিদি বাবা। হ্যাঁ আমার তো বেশি করে বলবে। যা দেরি করে না, জলিলের টাকাটা দিগা। আর ওই যে আর একটা আছে খলিল, খলিল বেশি করে বলবে আমার তো। খলিল ক টাকা পাবে আব্বা? খলিল কোন গায়ে রে? খলিল ক টাকা পাবে আব্বা? হ্যাঁ খলিল 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 কোথাকার? তুমি জানো আব্বা? কেন কান্দির 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 খলিল বলতে কেউ নাই। তাহলে জলিল টাকা পাবে, এখানে পরিচয় হয়ে গেল, খলিল পাবে না। চলো চলো। ও হ্যাঁ পড়ছে। ও হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছ আব্বা? হারুর বেটা। হ্যাঁ হ্যাঁ হারুর বেটা খলিল। ওই যে খল্লা। খল্লিয়া খল্লিয়া। হ্যাঁ ও হ্যাঁ চিনি চিনি চিনি। আচ্ছা দেখো মিথ্যা কথা ও টাকা পাবে বলছি। হ্যাঁ ও তো টাকা পাবে বলছে। আর শালা চিটার, খবরদার ওর পাল্লায় পড়ো না। দেখেই মনে হয় চেটার। না ও 5 পয়সা পাবে না। হ্যাঁ খবরদার 1 টাকা দেবে না। 300 চাল ঢাল দিয়ে গেছি মায়ের কাছে তোমার। সালার বেলায় 30,000 আমি 300 চাল ঢাল নিয়ে গেছে। আচ্ছা আব্বা হ্যাঁ টাকাটা ওর কাছে চালটা লিলিস। বেশ, তোমার নামে চালটার ঘুরে নিচ্ছি না, তোমার নামে দান করে দিলাম। হ্যাঁ আর জল্লা টাকাটা মোটাই তৈরি করবি নি। এক্ষুনি দিয়ে দেবো হ্যাঁ, আব্বা। চা করে যাই দিয়ে দিবি 100 টাকা। এই তো এই মাত্রই দিয়ে দিব। হ্যাঁ যা। ওই চাল 30 মনে করো রোজার ফিতরা খেয়ে নিলাম। এই শোনো, আচ্ছা আর একটা কথা, তুমি এসেছো, তোমার বন্ধু কই? আমার বন্ধু সুতো আনতে গেছি কৃষ্ণনগর, সুতোর গাড়ি আটকা পড়ে গেছে। আচ্ছা ব্যবসা। ব্যবসা। হ্যাঁ ঠিক আছে, তুমি তো এসেছো, এসো আমি টাকাটা দিচ্ছি। এসো। চলো চলো বাপ, বাপজি চলো। এই যাস না, কবর থেকে তুলবি। চলো বেটা চলো। যাস না। তো শালোকে আমি কবর থেকে তুলবো? কত বড় তুলবো। শালো তোমার বেলায় 30,000 আর আমার বেলায় 300 চাল ঘুরি পাবে। তুই কত বড় উপকার করলাম। ভাই ধর রে। শালা হারামি, আমি কবরে ঢুকবো আর তুমি খসখস করে বান্ডেল গুনবা। যা 20,000 বসে দিয়েছি। তুমি শালা আবার যা ভালো হয় তা করো গা। ধরকানে গো, যা ভালো হয় তা কর। ধরকানে গো, আরে কবরে বাঁশ ধরকানে, পাকা বাঁশ। কে উঠে না, তুই উঠ, জোয়ান ছেলে। হ্যাঁ টাকার ভাগ লেবা। শালা লঙ্কা কে গো, বাপ যে
বেঁচে থাকবো। যা 30,000 টাকা আল্লাহ দিলে, আর কাপড়ের ব্যবসা করবো না। 30,000 টাকা দিয়েছে, 1 লাখ ব্যাংকে দেবো। 30,000 দিয়েছে, 1 লাখ ব্যাংকে দেবো, 2 লাখ দিয়ে একটা বাস কিনবো। তাহলে 30,000 শেষ। শালা বলছে আমার লাগে বেশি করে বল, বেশি করে কি বল। আমি ল্যাল লাটাই তোর লাগে বলিব, আমার টাকাটা নিয়ে আবার সংসার চালাইতে লাগবে। তো শালা আবার থাক পড়ি। আমার সাথে বাটপারি শালা, তুমি কবরে ভরা থাকো। তোমার 30,000 টাকা পেয়ে গেছি, চললাম বাড়ি। বউকে দেবো টাকা, সেই টাকা নিয়ে খাসির মাংস খাবো, ইলিশ মাছ খাবো, শালা ভুড়ি মুটা করবো। আর তুমি শালা কবরে ঢোকা থাকো। চললো বউয়ের কাজ। বউকে যে ভালো করে টাকা দেবো, বউ খেয়েই চল যাবে, এখন কোনো ব্যাপার না। ফেলো ফেলো টাকা, লুটো লুটো মজা, আমি কি তোমার পর। ফেলো ফেলো টাকা, লুটো লুটো মজা, আমি কি তোমার পর। কে তুমি? কে? আমি তোমার বউ। আমি তো তোমাকে চিনি না। কেন চিনবি না? টেনে মুন্ডো ছিঁড়ি ফেলবো। কেন, কিসের জন্য? আমার টাকা দেন। আরে টাকা তো তোমার বন্ধু নিয়ে গেল। হ্যালো হ্যালো, এই তো সুজা চলে গেল। কোন দিকে গেল? পুলিশে ধরে নিবে। এই টাকাগুলো চুরি করেছে, এই টাকাগুলো নিলাম, বন্ধুর সাথে বাটপারি করে নিয়ে এসেছি। টাকাগুলো নিয়ে লুকিয়ে থাও। যদি তোমার বন্ধু আসে তা বলবা আমার স্বামী মরি গিয়েছে। হ্যাঁ, যদি আমাকে শ্মশানে লিখে দিতে চাই তা বলবা মাথার দিকটা ডাঙায় রাখবে আর পায়ের দিকটা জলে রাখবে। কোথায় পাবে ঘোড়া গো আমার আল্লাহ আল্লাহ গো। তুমি বলে বলে কেন দিচ্ছ? পিঠে ভাত খাইয়ে বললা না হে। ওই যাবি কে? কোথায় পাবো ঘোড়া গো আমার আল্লাহ আল্লাহ রে। বন্ধু সাহালাহা দুশ্মন হইয়া গো, ও বন্ধু নিয়ে গেলে টাকা গো আমার বন্ধু। বন্ধু হে, তুমি এসেছো? হ্যাঁ, বন্ধু কে রে? তুমি আমাকে দেখতে এলে ভাই। হ্যাঁ, আমার দুঃখের দিনে তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি ভাই রে। সে কই? বন্ধু হয়ে যদি বন্ধুর কাছে না দাঁড়াই আর কে দাঁড়াবে? আমার ভাই রে। বন্ধু সে এক কই? কাজ- সে কই? কে? তোমার সেই কই? আমার হয় সেটাই তো তোমাকে বলতে চাইছি ভাই। যদি তোমার কাছে 50টা টাকা থাকে তুমি দাও ভাই রে। 8 টাকা ভাই। শালার বানের জল ভর থেকে এই ঘরের জল বেরিয়ে যাবে রে। ও বন্ধু, আমি টাকা কি বলবো ভাই হে। তোমার কাছে পাঠিয়েছিলাম টাকা আনতে, হ্যাঁ, তুমি কি ওকে কি খাইয়েছো না তুমি কি করেছো? বাড়ি এসে মরে গেছে ভাই রে। তুমি এসে মরে যাও, আমার কে ভাতার হবে ভাই
ও ভাই ও স্বামী আমার। আমার স্বামী মরিছে, মরুকু, কোনো চিন্তা করো না, আমি তো মরিনি রে। ও গিন্নি আমার। ও ভাই, বাবা বলে, সবাই বলে আমি ভাই হব, যদি তোমার কেউ মরে যায় আমি তোমার বন্ধু হব, আমি তোমার ছেলে হব, আমি তোমার মেয়ে হব, কিন্তু ভাতার হব কেউ বলে না গো। আমি বললাম গো ভাই, মরুকু, চলো শুই গি, কাজ করে মুখটা দেখো কি সুখ, কত শুভ। চলো শুই গে ঘরে। কেন? মরুকু এই যা, শরীর খারাপ গো, কার? সঙ্গে রোগে আমার আর দেহ জুত নয়, আমি মনে হচ্ছে ওর সঙ্গে যাবো গো। মানুষ কদিন বাঁচায় মরুকু, আমি নাই। ভাই একটা কাজ হয়ে গেছে, কি? আমার 3.5 লাখ টাকা সুদে আছে, হ্যাঁ। সেই টাকাটা তো তোমাকে শোধ করার দায়িত্ব নিতে হবে ভাই রে। ও ভুনা মা, তোমাকে বিয়ে করার দরকার নাই, 1.5 কাঠা জমি আছে, ওটা ঘুচিয়ে যাবে বাবুরে। ও বাবু, একবার মুখটা, একবার মুখ অবস্থা করে গেলাম ভাই। বাবু আমার, বাবু আমার, তাহলে এক কাজ করো, করি ভাই, এখানে তো কেউ তোমার নেই, তোমার পাশে দাঁড়াবার একমাত্র আমি। তোমাকে আমি রাখি বন্ধু ভাই, তোমার হাতে তোমাকে আমি ফোঁটা দেবো ভাই, ফোঁটায় ফোঁটা দেবো ভাই, তুমি আমার ভাই, সদর ভাই। বলা খরচ করবো না, যা ওকে অন্য লাইনে খরচ করবো, তা দেবো ভাই, রাখি বাঁধবো ভাই, আমি বিয়ে করার লেগে পয়সা দেবো, রাখি বাঁধবো, ওটা দেবো, 1 পয়সা খরচ করবো না। শোনো, বলো। যাই হোক, গরিবের পাশে দাঁড়াইতে হয়। আচ্ছা, টাকা 30,000 কোথা থেকে? গায়ে হাত দিও না, এই সময় গায়ে হাত দিলে আমার কি হ্যাঁ, তা হচ্ছে না। জৈবন অবস্থা, তা কাজ করতে তো টাকা? ওকে তো পোড়াইতে হবে, কিসের টাকা বলছি না, টাকার কোনো খবরই তো নাই। তবে তাহলে তোকে তাহলে পোড়া, আমি তো 50 টাকা চাই তোমাকে চা করে দেওয়ার তা জন্য। পয়সা দিতে হবে না, আর যা সৎ কাজে যা খরচ হবে আমি করবো, যা হবে এক কাজ হবে। করো, তুমি তো পারবে না ভাই, তুমি যাও কাউকে ডেকে নিয়ে এসো। আমি ডেকে নিয়ে আসি না, শালা 30,000 টাকা জান কিন্তু দিলি একটা রে। কথা, একটা কথা ভাই, আ? আমার একটা শেষ কথা। আমার স্বামী বলে গেছে মৃত্যুর আগে যে আমার যদি মানে আমাকে মৃত্যু মানে দাহ করতে নিয়ে পুরাতে নিয়ে যায়, হ্যাঁ তাহলে এক কাজ করবে, গঙ্গার ঘাটে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পায়ের দিকটা জলে দেবে, আচ্ছা। আমাকে পুরাবে না। না। এমনিতে তোমার জীবনটা জলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল, আগুনে পুড়িও না। তাই বললো আমাকে ডাঙ্গার দিকে মাথাটা দেবে, আর জলের দিকে পাটা, যদি হাওয়া বাতাস দিকে আমার স্বামী বেঁচে ওঠে। ও তাহলে তুমি এখনো আর আশা করছো? যাক রে বাবা, আচ্ছা, মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখেনি রে বাবু। কাই লোক কেন ভাই? মরা স্বামী লেগে কে কাঁদে, আমি নাই। হ্যাঁ তুমি তো আছো, যাক, মুখ আগুনটা দাও, আমি 5 জনকে ডেকে নিয়ে আসি। এই যাও এসো। ও ভাই ও সালা মিক্সচারে ভাব নাই গেল আগে। না ভাই, 1700 টাকা দিতে পারবো না ভাই, আমি একটু টাকা দিতে পারবো না ভাই। এ আয় রে, কই সুজন, আয় রে, আয় 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 রে, আয় তোমাকে পুরাবে। আয় রে, গায়ে লাগাই রে, রি আমাকে পুড়াবে। তোমাকে পুরাবে কি হবে রাতে বল? শোনা, পুড়াইতে আমি দেবো না, ওরাকে বলবা তুই যখন ওরা কেরোসিনের তেল আনতে পারে কিংবা খেতে যাবে, আমি ওই সময় হাওয়া হাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইদিকে চলো। ওরে, আহা! আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি নামা চিতাত নামা এক লাইলি চিলাইছি রে বিরাট পালন রে বাপ। হ্যাঁ হ্যাঁ কি হলো? সিং ধরে গেছে যাক, এক কাজ করে চলো আমরা এবারে ঘিয়ে টিলিয়ে আসি আর 4টে মুড়ি টুড়ি খেয়ে আসি আর 3 মদ খাবো 3। আরে খেপা গামছা পড়ি নেমে ডুবি টেনি খেয়ে নেবো। বোতল ঢেলে কতক্ষণ খাবো? চলো। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। শালোরা নিশ্চয় তোমার কাছে আবার আসবে। হ্যাঁ শালোরা শোনো, নিশ্চয় তোমার কাছে আসবে। পালিয়ে গেছে পালিয়ে গেছে। আর আসবে না। আসতে পারবে। এই টাকা কটা নিয়ে ভালো মন্দ খাবার দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যাবে। চলো। ও ভাই করে না হে শালা মাল তুমি বড় চালাক। তুমি চালাক লয়। আর তোমার আধা কিন নিয়ে তো বিরাট ট্রেনিং দিয়েছো। এই যে টাকা টাকায় হাত দিবেনি। শোনো ভাই, অনেক কষ্ট করে টাকা নিয়ে এসছি আমার বেলায় 30 আমরা। না 30,000 তুমি নিয়েছো, ওইটা 50-50। তা আমার বেলায় 3 চাল পাবে না তা দাওনি, 30,000 তুমি নিয়ে এসছো, এইটাই কায়দা করে তোমাকে দিয়ে এলাম। তার মানে 30,000-এর মধ্যে তোমার হবে 13,000, আমার হবে 13,000, 13 দুগুলো 26,000, আর তোমার বউ হবে 4,000। না এটা আনন্দ দিয়ে দাও বন্ধুগণ। দেখলেন কমিকটা কিছুটা পরিবর্তন করলাম, এক দিন যাচ্ছে এক রকমের পরিবর্তন, এক রকমের দর্শক, তার জন্য কিছু রদবদল করতে হচ্ছে।